আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বন্ধ হচ্ছে গাজা উপত্যকার যুদ্ধ। বন্দি বিনিময় করার লক্ষ্যে ফিলিস্তিনের হামাস ও ইসরায়েল একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। বিষয়টি নিশ্চিত করে হামাস এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের দৃঢ়তা ও অটল অবস্থানের কারণে এই চুক্তি সম্ভব হয়েছে। এই চুক্তির ফলে গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েলের 15 মাসেরও বেশি সময় ধরে চলা ভয়াবহ অভিযানের আপাত অবসান ঘটবে। এই দীর্ঘ সময়ে অন্তত 46,707 জন নিরীহ ফিলিস্তিনি মারা গেছেন এবং আহত হয়েছেন অন্তত 1,10,265 জন সাধারণ ফিলিস্তিনি। বুধবার রাতে প্রকাশিত বিবৃতিতে হামাস এই চুক্তিকে ফিলিস্তিনি জনগণ, প্রতিরোধ সংগঠনগুলো, মুসলিম উম্মাহ এবং সারা বিশ্বের মুক্তিকামী মানুষের বিজয় বলে মন্তব্য করেছে। বিবৃতিতে বলা হয়েছে, শত্রুর গণহত্যামূলক যুদ্ধ ও রক্তপাতের হাত থেকে গাজাবাসীকে রক্ষা করার দায়বদ্ধতা থেকেই এই চুক্তিতে সম্মত হয়েছে হামাস। কাতারের রাজধানী দোহায় স্বাগতিক দেশের পাশাপাশি মিশর ও আমেরিকার মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হয়। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল সানি বলেছেন, আগামী রোববার 19 জানুয়ারি থেকে যুদ্ধবিরতি চুক্তিটি কার্যকর হবে। তিনি বুধবার রাতে দোহায় এক সংবাদ সম্মেলনে বলেন, যুদ্ধবিরতি কয়েক দফায় বাস্তবায়িত হবে এবং প্রথম দফার স্থায়িত্ব হবে 6 সপ্তাহ। এই সময়ে শত শত ফিলিস্তিনি বন্দির মুক্তির বিনিময়ে হামাস 33 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিবে। চুক্তির দ্বিতীয় ও তৃতীয় ধাপের কলা কৌশল প্রথম ধাপ বাস্তবায়নের সময় নির্ধারিত হবে বলে তিনি জানান। আল সানি জানান, মিশর, আমেরিকা ও কাতারের প্রতিনিধিরা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের বিষয়টি নজরদারি করবেন। যুদ্ধবিরতি চুক্তির বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করে বলেছেন, 2024 সালের মে মাসে তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির যে প্রস্তাব করেছিলেন সেই প্রস্তাবটি এখন চূড়ান্ত হয়েছে। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনায় অংশগ্রহণকারীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চুক্তি অনুযায়ী প্রথম ধাপেই গাজার মধ্যাঞ্চল থেকে ইসরায়েলি বাহিনী সরে যাবে এবং দক্ষিণ গাজায় কোণঠাসা হয়ে পড়া ফিলিস্তিনিরা উপত্যকার উত্তরে নিজ ঘরবাড়িতে ফিরে যেতে পারবেন। গাজার আল আকসা হাসপাতাল প্রাঙ্গণ থেকে আল জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, যুদ্ধবিরতির খবর শোনার পর সেখানকার পরিস্থিতি বদলে গিয়েছিল। মানুষ উল্লাসে মেতে ওঠেন সেখানে। কয়েক ঘন্টা ধরে পুরো এলাকায় উদযাপন চলে। এই দৃশ্যপট সেখানে নিকট অতীতে আর দেখা যায়নি, কেননা যুদ্ধে শহীদ ব্যক্তিদের দাফন আয়োজন এবং আহত ব্যক্তিদের যন্ত্রণা আর বিষণ্ণতায় এতদিন ভরে ছিল ওই এলাকাটি। ফিলিস্তিনের হামাস এবং ইসরায়েলের সাথে হওয়া যুদ্ধবিরতির বিষয়ে আপনার মতামত বা বিশ্লেষণ থাকলে আমাদের কমেন্ট করুন। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন। আপনাদের সমর্থন আমাদের আরো ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করবে। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।